এখন আমরা শিখবো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে মানগুলো শিখছিলাম আমরা, যে কিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা যায় তার একটা অঙ্ক। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রশ্নটা আগে আমরা প্রথমে পড়ে নিই যে দুইটা রাশির লব্ধির সর্বোচ্চ মান কত? 12। আচ্ছা, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হচ্ছে 2। এখন এই রাশি দুটাই বের করতে বলছে। আচ্ছা, তো আমরা ধরলাম যে একটা রাশি হচ্ছে পি, আরেকটা রাশি হচ্ছে কিউ। এখন এই পি কে বের করতে হবে এবং কিউ কে বের করতে হবে, অর্থাৎ এদের মান কত। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সর্বোচ্চ মান সমান কি পড়ছিলাম, যে একটা লব্ধির, দুটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হয় কি পি প্লাস কিউ। এটা সমান কত দেওয়া আছে? 12, তাই তো? আচ্ছা, এবার লব্ধির সর্বনিম্ন মান সমান আমরা কি বললাম, যে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। সেটা পরে দেখবো, অসুবিধা নাই। যেটা বড় হবে সেটা থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেটাই ধরো কোনো সমস্যা নেই। আচ্ছা, পি মাইনাস কিউটা ধরেই ভালো। আচ্ছা, 2 ধরলাম আমরা। তাইলে এখান থেকে যদি আমরা কোশ্চেনটাকে সলভ করি তাইলে কি আসে দেখো। তাইলে আমরা যদি দুটাকে যোগ করে দিই, ঠিক আছে, 1 প্লাস 2 যদি করে দেই তাহলে কি থাকে, 2p ইজ ইকুয়াল টু 14। তাহলে p ইকুয়াল টু 7। আচ্ছা, p এর ভ্যালু পাইলাম। এবার বাদ দিয়ে দেই, যোগ করছি এবার বিয়োগ করে দেই। আচ্ছা, তো বিয়োগ করলে কি থাকে, বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 2q ইকুয়াল টু 10। তাইলে q ইকুয়াল টু 5। তাইলে p এর মান আমরা কত পাইলাম, p এর মান হচ্ছে 7 আর q এর মান হচ্ছে 5। ঠিক আছে?